ঈশানুল্লাহ আজকে কি রান্না করবে? গোসালু রান্না করছি। গোসালু রান্না করবে? তুই দেখি কেমন করে করো। দেখো কি দিচ্ছ? এটা তেল? এটা অলিভ অয়েল। অলিভ অয়েল। এটা আমরা অলিভ অয়েল দিলাম। তারপরে অলিভ অয়েল একটু গরম হবে, তারপরে দেবো পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, এবারে আমরা পেঁয়াজ দিচ্ছি। এর আগে আমি কয়েকবার রান্না করেছি, আজকে আবার একটু চেষ্টা করছি, জানি না কেমন হবে। আর একটু তেল দিতে হবে। গরুর মাংস আলু দিয়ে ইউটিউবে সার্চ করলে অনেক রান্না দেখা যাবে, কিন্তু আজকের এই রান্নাটা দুটো মশলা আমরা দেব না। সেই দুটো মশলা না দিয়েও রান্না হয়, সেই রান্নার টেস্ট হবে একটু অন্য। ঘরোয়া যত গরুর মাংস আলু দিয়ে রান্না হয় সবাই একই মশলা দেয়, ধনে জিরে আদা রসুন পেঁয়াজ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সবই দেয়। আজকে দুটো মশলা আমরা দেবো না, সেই দুটো মশলা না দিয়েও রান্না হয়। সেই রান্নাটা কেমন হবে সেটাই আমি দেখাবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু নুন দেবো পেঁয়াজে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজ ভাজার টাইমে একটু নুন দিয়ে দিলে নিজেদের স্বাদ মতো নুন দেবেন। নুন দিলে কি হয়, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজ মোটামুটি নরম হয়ে গেছে, এবার আদা রসুনটা দিয়ে দিই। পরিমাণ মতো আদা রসুন দিতে হবে। আদা রসুনটা দিয়ে একটু কষে নেবো, যাতে আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে, সেটা থাকবে না। এখন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। আদা রসুনের গন্ধটা মরে গেলে তারপরে গরুর মাংস দেবো, তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো। পেঁয়াজটা একটু লাল হচ্ছে, সেই ফাঁকে আলুটা ভেজে নিই।
আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে স্বাদটা বেশি হয়। আলু এমনি ডাইরেক্ট দেওয়া যায়, কিন্তু একটু ভেজে নিলে আলাদা করে স্বাদটা একটু টেস্টি হয়, আরও বেশি ভালো লাগে। আলু দিয়েছি, এবারে একটু লবণ দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিতে হবে, একটু হলুদ একটু নুন দিয়ে আলুটা ভেজে নেবো। আলু মোটামুটি ভাজা হয়ে এসছে, পেঁয়াজ মোটামুটি লাল হয়ে এসছে, আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিই। মাংস আগে থেকে আমার ধুয়ে রেডি করা ছিল। এবারে এতে আমরা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিই, একটু বলে দাও। পরিমাণ মতো হলুদ, হচ্ছে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে, আর কালারের জন্য আমরা একটু কাশ্মীরি দেবো। আমি প্রথমে বলেছিলাম যে দুটো মশলা আমরা দেবো না, সেটা হচ্ছে ধনে আর জিরে, যেটা গরুর মাংস, খাসির মাংস, চিকেন সব রান্নাতেই সবাই দিয়ে থাকে। ধনে জিরে, এই ধনে জিরেটা আমি আমার এই রান্নায় আজকে দেবো না। এটা না দিয়েও যে রান্না কত টেস্টি হতে পারে, কত আসল স্বাদটা আসতে পারে, সেটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ধনে জিরে আমি দিচ্ছি না। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, একটু কাশ্মীরি দিয়েছি, এবারে গোষ্ঠটাকে একটু কষছি। একটু তেল বেরিয়েছে, এবারে একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে একটু কষতে হবে। এই পুরো রান্নাটা কিন্তু আমি এই কড়াতে করবো না, কড়াতে যতটুকু কষা হয়ে কষে নিয়ে রান্নাটা প্রেসার কুকারে আমাকে সিটি দিতে হবে, কারণ কড়াতে করতে গেলে অনেক টাইম লাগবে। কড়াতে যতটুকু কষা হয় কষে নিয়ে তারপরে রান্নাটা প্রেসারে দিয়ে দেবো, প্রেসারে 7টা সিটি হবে। কষা মোটামুটি হয়ে গেছে, এবারে এতে একটু আমি পানি দেবো। পানি দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে এটা একটু চাপা দিয়ে রাখতে হবে, তারপরে এটা আমি সিটিতে বসাবো।
পুরো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবারে এটাকে প্রেসারে দিতে হবে। গোস থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছি সবাই। এটা আমরা প্রেসারে দেবো। মাংসটা প্রেসারে ঢালা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো পানি দিতে হবে। পানি মোটামুটি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আলু এখানে রেডি করা আছে। এই আলুটা এখন দেবো না, 7টা সিটির পরে আলুটা দেবো। এখন আলু দিলে গলে যাবে। 7টা সিটি হয়ে গেলে আলু দেবো, তারপরে একটা সিটি দিতে হবে। সিটি হয়ে গেছে 7টা। এবারে প্রেসারটা খুলছি। বাহ, সালুল্লাহ দারুণ কালার এসেছে। এবারে এতে আলু দিয়ে নেবো। আলু দিয়ে খুব বেশি সিটি নয়, আলু দিয়ে 1টা কি 2টো সিটি দিলেই হবে। দেখাই যাক পুরোটা রান্না হলে কেমন হয়। আলু দিয়ে দিচ্ছে, আলু দেওয়া হয়ে গেছে। হালকা একটু গরম জল দিয়েছি। এবারে এটাকে আরেকবার 1টা কি 2টো সিটির জন্য দিতে হবে, বেশি না। রান্না আমার কমপ্লিট। প্রেসার কুকার থেকে আমি এখন কড়াতে ঢেলে নিয়েছি। এবার ফাইনাল লুকটা দেখে নাও। ওই দেখি, বাহ সালুল্লাহ কি কালার এসেছে গো, তো দেখেই খেতে ইচ্ছা করছে। এবার এটা খেতে হবে, খেলে বোঝা যাবে কেমন হয়েছে। ধনে জিরে না দেয়া গরুর গোশ আলু দিয়ে।